মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের রূপরাইয়া এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। বিস্তারিত থাকছে এস এম সোহাগের তথ্য ভিডিও চিত্রে। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মুন্সিগঞ্জের লৌহজং থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রুবিনা আক্তার কুমকুমের মদদে এবং পুলিশের প্রভাব খাটিয়ে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার রূপরাইয়া এলাকায় পৈতৃক ও দখলীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে হয়। এতে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, আহতদের স্বজন ও অভিযোগকারীদের দাবি, মুন্সিগঞ্জের লৌহজং থানায় কনস্টেবল পদে কর্মরত রুবিনা আক্তার কুমকুম এই বিরোধে সরাসরি হস্তক্ষেপ করেছেন। যদিও তার স্থায়ী বাড়ি মাদারীপুর জেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে, কিন্তু তিনি তার পদের প্রভাব খাটিয়ে রূপরাইয়া এলাকায় এই সংঘাতের নেপথ্যে ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। আরো আর ভাই আর বাপে আসিল না, দুই ভাই না এক ভাই, আর বুই না আছে দুইটা, আর ও আর বুই নেই, আর মা আর বাপে, এই চারজনে মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি আর বাপে, হ্যাঁ 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 হ্যাঁ, আর মা ও আর ভাই আর এক বুই না আর বাপে। আমি চাই সত্য বিচার। আমার এরকম অত্যাচার করলো, আমি কি অপরাধ করছি? সাক্ষী পাওয়ার সব আছে। আমার ঘরের ভিতর আই, আমার দুয়ার হুটি আই, আমাকে অত্যাচার করিয়া মারিয়া তো নাই। আমি চাই সুস্থ লেজ্জ বিচার চাই, আমার লেজ্জ বিচার করিয়া দেন। আপনাকে হাতে পায়ে ধরি, আপনার আমার সুস্থ পুলিশের লেজ্জ বিচার চাই আমি। ও অনেকবার আরো হুমকি দিছে আমারে, আর একবার থানায় বইয়া বিচার হয়েছে। এই পুলিশ গো বিচার আর বিচার করিয়া গেছে, এই পুলিশ গো তো থানায় বইয়া, মাদারীপুর থানায় বইয়া। এই আর পর আবার এইবার এরকম অত্যাচার আমারে করছে, আর একবার এরকম। হ্যাঁ, আমি বিথি আক্তার, আমার হাজব্যান্ডের নাম লুৎফর রহমান। আমি রূপরায়া থেকে বলছি। আমার ঘটনাস্থলে আমি, আমার শাশুড়ি এবং ছিলাম ওইখানে। ওদের পারিবারিক সমস্যার কারণে আমরা প্রতিবেশী ছিলাম, এই জন্য আমরা বলছি যে ওরা ওর মামুরা আমার ডাইকা নিছে আমাদের সাক্ষী হিসাবে। কিন্তু আমরা গেছি, যাওয়ার পর ওরা আমার শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করছে। পরে আমার শাশুড়ির সাথে ওরা ধাক্কা দিছে। পরে আমি তার ছেলের বউ হয়ে গেছি যে তুই ধাক্কা দিলি কে? তুই তো একটা আইনের মানুষের কি সাক্ষীর প্রয়োজন হয় না? তাই তুই সাক্ষী ছাড়া, আমার সাক্ষী লাগবে না। আমি কেডা? আমি নিজেই পুলিশ, আমার সাক্ষী কী কারণে লাগবে? তাই আমি বলতে গেছি, তাই সাক্ষীর তো দরকার নেই। এর জন্য আমার শাশুড়ির জুতা দিয়ে পিটায়, সেই স্থানে আমি ছিলাম। পরে আমি গেছি, পরে আমার শাশুড়ি আমারও মারছে। আমার জাল 5 মাসের প্রেগনেন্ট, ওরও ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর ও পইড়া যাওয়ার পর ওর বাচ্চার সমস্যা হওয়ার কারণে আমরা আজ এখানে ভর্তি আছি। অজ্ঞান হয়ে আমার শাশুড়ি আমার জালে অজ্ঞান, দুজনে এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা দুজনেই তাকে নিয়ে হসপিটালে আছি। ও পুলিশ বলে খুব বাহাদুরি করে, আমি পুলিশ, আমার কি করতে পারবি? আমার কিছুই করতে পারবি না। ও থানার সামনে বসে আমার এই কথা বলছি যে আমার কিছুই করতে পারবি না, আমার হুমকি দিবে। আমরা চাই ওর বিচার চাই। ও জানো ওই পুলিশ থেকে যেন ও সরে দাঁড়ায়, ওরা সাসপেন্ড করুক। আমি চাই এটা। ও পুলিশ দেখে খুব বাহাদুরি করে। আমি এটা চাইতেছি যে আমি এর বিচার চাই। আমার 5 মাসের প্রেগনেন্ট আমার জালের, ও অনেক বড় ক্ষতি করছে। আমার শাশুড়ির অনেক অবস্থা অনেক খারাপ, আমরা হসপিটালে আছি। আমি চাই এটার বিচার চাই, আমি ওর বিচার চাই। সরকারি লোক মারছে, আমি সবার কাছে। আমার নাম মুদাসসির আলম। আপনি কি করেন? গাছ কাটি। কালকে কি ঘটনা ঘটছে? কালকে করছে মহিলারা কথা কাটাকাটি করছে। মানে এক মহিলা এবারে খুঁজে পড়েছি ছেলেদের বাড়ি। তারপর আর এক বুড়া বয়স্ক মহিলা ছেলে দিয়ে ভালো বাঁচিয়েছে। ও, আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি থাকবে। আপনাদের কেউ আহত হয়েছে? মুরব্বী একজন আহত হয়েছে না? ও হাসপাতালে ভর্তি আছে। আপনার নাম কি? আপনি এই এলাকার বাসিন্দা? আমার মামি হয়।